সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে এম ইজ আ, ওয়াজ ওয়া, শ্যাল বি, উইল বি, হ্যাভ হ্যাজ এর বাংলা অর্থ সহ কীভাবে বাক্য তৈরি করবেন। আপনারা যদি স্পোকেন এবং ফ্রি হ্যান্ডিং আপনি এম ইজ আ, ওয়াজ ওয়া, শ্যাল বি, উইল বি, হ্যাভ হ্যাজ ব্যবহার করে শুদ্ধভাবে বাক্য তৈরি করতে চান, তাহলে আপনি আজকের এই বেসিক গ্রামার লেসনটি শুরু থেকে শেষ পর্যন্ত এনজয় করলে আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে এম ইজ আ, ওয়াজ ওয়া, শ্যাল বি, উইল বি, হ্যাভ হ্যাজ ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ফ্রি হ্যান্ডিং এবং স্পোকেন স্কিল ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে এম ইজ আ, ওয়াজ ওয়া, শ্যাল বি, উইল বি, হ্যাভ হ্যাজ যে বাংলা অর্থ আছে সেটি প্র্যাকটিস করাচ্ছি। লক্ষ্য করুন যে এম ইজ আ মিনস হচ্ছে হই, হই, হন, আছো, আছি, আছে, আছেন। যেমন আমি হই হরস্বী, সে হয় হ অন্তস্থ অ। যেমন তিনি হন, আমি আছি, যেমন সে আছে, তুমি আছো, তিনি আছেন। আপনি হই, হই, হন, আছো, আছি, আছে, আছেন অর্থে আপনি এম ইজ আ ব্যবহার করবেন বাংলা বাক্যে। যেমন ছিল, ছিলে, ছিলেন, ছিলাম। ছিল, ছিলে, ছিলেন, ছিলাম অর্থে হচ্ছে ওয়াজ ওয়া। যেমন হব, হবে, হবেন, কিংবা থাকবো, থাকবে, থাকবেন অর্থে হচ্ছে শ্যাল বি বা উইল বি। আমি আবারও বলছি, হব, হবে, হবেন বা থাকবো, থাকবে, থাকবেন অর্থে হচ্ছে আপনি শ্যাল বি, উইল বি। যেমন কোনো ব্যক্তির নিজস্ব কোনো কিছু আছে অর্থে আপনি হ্যাভ হ্যাজ আছে অর্থে, আছে অর্থে হ্যাভ হ্যাজ, কিন্তু সেটি নিজস্ব কোনো কিছু আছে অর্থে, কোনো স্থানে নয়। কোনো ব্যক্তির নিজস্ব কোনো কিছু আছে অর্থে হ্যাভ হ্যাজ। ভিউয়ার্স, আমি এখানে আপনাদেরকে 4টি স্ট্রাকচার দিয়েছি। আপনি যদি 4টি স্ট্রাকচার ফলো করেন তাহলে আপনি খুব সহজে এম ইজ আ, ওয়াজ ওয়া, শ্যাল বি, উইল বি, হ্যাভ হ্যাজ ব্যবহারের মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ডিং আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাতে যাচ্ছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কনভার্সেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 256 এবং 361 পৃষ্ঠা থেকে আজকের লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান্ড অ্যাডভাইজার অফ কনভার্সেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা বাংলাদেশে অবস্থানরত পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ করছেন তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295 অর্থাৎ 01711045295 কিংবা 01722650680 অর্থাৎ 01722650680। আপনারা দুটি নাম্বারে যে কোনো একটি বিকাশ করে বাংলাদেশের পাঠকরা বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি বইটি পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ করছেন তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির যে সেলফোন নাম্বারটি সেটি লিখে রাখতে পারেন। সেলফোন নাম্বারটি হচ্ছে 9733196010। আমি আবার বলছি, ইন্ডিয়ার পাঠকরা ভারতের পশ্চিমবঙ্গের মালদায় অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির যে সেলফোন নাম্বারটি সেটি লিখে রাখতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। আপনি এই নাম্বারটিতে ফোন করে পশ্চিমবঙ্গের মালদা থেকে বইটি সংগ্রহ করতে পারেন। বিয়াস, লক্ষ্য করুন, এম ইজ আ মিনস হই বা আছো, আছি, আছে, আছেন। আমি লক্ষণ আমি এখানে একটি বাক্য দিয়েছি, যেমন আমি একজন ডাক্তার। লক্ষণ যে হই এটি উজ্জ্ব থাকবে, আমি একজন ডাক্তার। সো আপনি এটি হচ্ছে সিম্পল প্রেজেন্টের বাক্য। আমি এখানে এই যে সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচার দিয়েছি। পরের বাক্যটি ফলো করুন যে আমি বাড়িতে আছি। আমরা জানি যে এম ইজ আ মিনস হচ্ছে হই বা আছো, আছি, আছেন। আছো, আছি, আছে, আছেন সেই মুহূর্তে। যেমন আমি হই একজন ডাক্তার, আমি একজন ডাক্তার, এটি সিম্পল প্রেজেন্টেন্স। আবার আমি বাড়িতে আছি, যে লক্ষণ যে আছি অর্থে আপনি এম ইজ আ ব্যবহার করবেন, অল দ্য সেম। যেমন লক্ষণ যে সিম্পল প্রেজেন্ট স্ট্রাকচারটি প্রথমে হচ্ছে সাবজেক্ট। আমরা জানি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া সেটি হচ্ছে সাবজেক্ট। তারপর হচ্ছে আপনি হই বা আছো, আছি, আছেন অর্থে আপনি এম ইজ আ লিখবেন। তারপর হচ্ছে কমপ্লিমেন্ট। আপনার কমপ্লিমেন্টের বাংলা অর্থ হচ্ছে পূরক বা সম্পূরক। আমরা জানি যে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হচ্ছে কমপ্লিমেন্ট। নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হচ্ছে কমপ্লিমেন্ট। তারপর হচ্ছে এক্সটেনশন লিখবেন। যেমন পরের যে বাক্যগুলো লক্ষ্য, যেমন তিনি একজন নামকরা লেখক ছিলেন। সো আমরা জানি যে ওয়াজ ওয়া হচ্ছে ছিল, ছিলে, ছিলেন, ছিলাম অর্থে আপনি সিম্পল পাস্ট টেন্স যে স্ট্রাকচারটি সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়া। যেহেতু ওয়াজ ওয়া মিনস হচ্ছে ছিল, ছিলে, ছিলেন, ছিলাম। সো আপনি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়া প্লাস কমপ্লিমেন্ট লিখবেন প্লাস হচ্ছে এক্সটেনশন। যেমন লক্ষ্য যে পরের যে বাক্যগুলি,
ছেলেটি ভবিষ্যতে একজন মহান শিক্ষক হবে। এই যে হবে, যেমন আমি আগামীকাল ঢাকায় থাকব। সব এই যে হব, হবে, হবেন বা থাকবো, থাকবে, থাকবেন। ছেলেটি ভবিষ্যতে একজন মহান শিক্ষক হবে, এখানে হবে আছে। আমি আগামীকাল ঢাকায় থাকবো, এখানে থাকবো আছে। সো আপনি এটি স্ট্রাকচার হচ্ছে সিম্পল ফিউচার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন। আপনি মডার্ন ইংলিশে আপনি শ্যাল বি পরিবর্তে সব ক্ষেত্রে আপনি উইল বি ব্যবহার করতে পারবেন। যেমন পরের বাক্যটি ফলো করুন, আমাদের ঢাকায় একটি বাড়ি আছে। সব কোনো ব্যক্তির নিজস্ব কোনো কিছু আছে অর্থে আপনি হ্যাভ হ্যাজ ব্যবহার করবেন। যেমন আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তার আছে হি হ্যাজ বা শি হ্যাজ, আমাদের আছে উই হ্যাভ, তাদের আছে দ্য হ্যাভ। সো কোনো ব্যক্তির নিজস্ব কোনো কিছু থাকলে আপনি যে স্ট্রাকচারটি সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস যা আছে তা। প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে আছে অর্থে আপনি হ্যাভ হ্যাজ লিখবেন, তারপর হচ্ছে ব্যক্তির যা আছে তা লিখবেন, তারপর হচ্ছে এক্সটেনশন। আমি আপনাদেরকে আবারও এটি খুব সহজে বোঝার জন্য প্র্যাকটিস করাচ্ছি। যেমন আমি হয়েছে আই এম, যেমন সে হয় হি ইজ বা শি ইজ, তুমি হও ইউ আর, তোমরা হও ইউ আর, আমরা হই উই আর। যেমন তারা হয় দেয়া। যেমন আমি আছি আই এম, তুমি আছো ইউ আর, তোমরা আছো ইউ আর, আমরা আছি উই আর, তারা আছে দেয়া, ছেলেটি আছে দ্য বয় ইজ, মেয়েটি আছে দ্য গার্ল ইজ। মেয়েটি হয় বা মেয়েটি আছে সেম, দ্য গার্ল ইজ। লক্ষণ যেমন আপনি ছিলে, ছিলাম অর্থে লক্ষণ যে যেমন আমি ছিলাম আই ওয়াজ, তুমি ছিলে ইউ ওয়া, সে ছিল হি ওয়াজ বা শি ওয়াজ, তোমরা ছিলে ইউ ওয়া, আমরা ছিলাম উই ওয়া। যেমন তাহা ছিল দে ওয়া। লক্ষণ যে যেমন ছেলেটি ছিল দ্য বয় ওয়াজ, মেয়েটি ছিল দ্য গার্ল ওয়াজ, ছেলেরা ছিল দ্য বয়েস ওয়া, মেয়েরা ছিল দ্য গার্লস ওয়া। যেমন ছাত্রছাত্রীরা ছিল স্টুডেন্টস ওয়া, ছেলেমেয়েরা ছিল দ্য বয়েস অ্যান্ড স্টুডেন্টস, ছেলেমেয়েরা ছিল দ্য বয়েস অ্যান্ড গার্লস ওয়া। ছেলেমেয়েরা ছিল হচ্ছে দ্য বয়েস অ্যান্ড গার্লস ওয়া। লোকেরা ছিল পিপল ওয়া। যেমন বাংলাদেশের লোকেরা ছিল দ্য পিপল অফ বাংলাদেশ ওয়া, আমাদের গ্রামের লোকেরা ছিল দ্য পিপল অফ আওয়ার ভিলেজ ওয়া। এই স্কুলের ছাত্ররা ছিল দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল ওয়া। যেমন লক্ষণ যে হব, হবে, হবেন বা থাকবো, থাকবে, থাকবেন। আপনি শ্যাল বি এবং উইল বি ইউজ করবেন। আপনি মডার্ন ইংলিশে আপনি সব ক্ষেত্রে উইল বি ব্যবহার করতে পারবেন। যেমন আমি হব বা আমি থাকবো, আই উইল বি। আমি হব আই উইল বি, আমি থাকবো আই উইল বি। যেমন সে হবে হি উইল বি বা শি উইল বি, তুমি হবে ইউ উইল বি, তোমরা হবে ইউ উইল বি, আমরা হব উই উইল বি, তারা হবে দ্য উইল বি, ছেলেটি হবে দ্য বয় উইল বি, মেয়েটি হবে দ্য গার্ল উইল বি, ছেলেরা হবে দ্য বয়েস উইল বি, মেয়েরা হবে দ্য গার্লস উইল বি, লোকেরা হবে পিপল উইল বি, ব্রাউনবাড়ির লোকেরা হবে দ্য পিপল অফ ব্রাউনবাড়ি উইল বি, ঢাকা লোকেরা হবে দ্য পিপল অফ ঢাকা উইল বি, লন্ডন লোকেরা হবে দ্য পিপল অফ লন্ডন উইল বি। আপনি হবে, হবেন, থাকবো, থাকবে অর্থে আপনি শ্যাল বি বা উইল বি ব্যবহার করবেন। যেমন কোনো ব্যক্তি নিজস্ব কোনো কিছু আছে অর্থে আপনি হ্যাভ হ্যাজ। যেমন আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তার আছে হি হ্যাজ বা শি হ্যাজ, তাদের আছে দ্যাই হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ। যেমন তোমাদের আছে ইউ হ্যাভ। যেমন ছেলেটি আছে দ্য বয় হ্যাজ, থার্ড ফার্স্ট সিঙ্গুলার ক্ষেত্রে আপনি হ্যাজ ব্যবহার করবেন। মেয়েটি আছে দ্য গার্ল হ্যাজ, লোকটি আছে দ্য ম্যান হ্যাজ, বাকি সব ক্ষেত্রে আপনি হ্যাভ ব্যবহার করবেন। আমি এই পর্বে আপনাদেরকে বাংলা বাক্য সহ দেখিয়ে দিচ্ছি। আপনারা খুব সহজেই বাংলা বাক্যগুলি কীভাবে ইংরেজিতে আপনি অনুবাদ করবেন লক্ষ্য করুন। যেমন প্রথম বাক্যটি আমি একজন ডাক্তার, অর্থাৎ আমি হই একজন ডাক্তার। বাক্যে সাধারণত হয় উজ্জ্ব থাকবে। সো আমি একজন ডাক্তার হচ্ছে আপনি এই যে প্রথম যে স্ট্রাকচারটি সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস কমপ্লিমেন্ট। আমি একজন ডাক্তার হচ্ছে সাবজেক্ট হচ্ছে কে ডাক্তার আই, সাবজেক্ট হচ্ছে আই, তারপর হচ্ছে আয়ের সঙ্গে আই এম। সো আই এম, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট। আমরা জানি যে কমপ্লিমেন্ট হচ্ছে নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। সো আই এম এ ডক্টর, এটি হচ্ছে কমপ্লিমেন্ট। আই এম এ ডক্টর, আমি একজন ডাক্তার। যেমন লক্ষ্য যে আমরা জানি হয়, হও, হন বা আছো, আছি, আছেন, সেম, অল দ্য সেম, এম ইজ আ। সো আমি বাড়িতে আছি, লক্ষ্য যে এটি হচ্ছে প্রথমে হচ্ছে আই, তারপর হচ্ছে বলুন যে এম, তার বাড়িতে আমরা জানি এটি হচ্ছে অ্যাডভার্ব আই এম অ্যাট হোম, আই এম অ্যাট হোম। যেমন তিনি একজন কবি, হি ইজ এ পয়েট, হি সাবজেক্ট, তারপর হচ্ছে ইজ হচ্ছে আপনি যে ইজ লিখলে তারপর হচ্ছে আপনি কমপ্লিমেন্ট, হি ইজ এ পয়েট। তিনি একজন রাজনীতিবিদ, হি ইজ এ পলিটিশিয়ান। যেমন তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট। যেমন লক্ষ্য যে সে বাড়িতে আছে, হি ইজ অ্যাট হোম। যেমন
সে আজ ঢাকায় আছে, হি ইজ ইন ঢাকা টুডে। আমি আজ বাড়ির বাইরে আছি, আই এম আউট অফ হোম টুডে। আমার মা এখন বাড়িতে আছে, মাই মাদার ইজ অ্যাট হোম নাও। আমার বাবা এখন লন্ডনে আছে, মাই ফাদার ইজ ইন লন্ডন টুডে। মাই ফাদার ইজ ইন লন্ডন টুডে। যেমন তুমি আমার সঙ্গে আছো, ইউ আর উইথ মি। যেমন সে আমার সঙ্গে আছে, হি অর শি ইজ উইথ মি। লক্ষ্য যে আপনি হই হৌ হন, আছো আছে, আছি আছেন অর্থে আপনি এম ইজ আ ব্যবহার করবেন। যেমন লক্ষ্য যে পরের বাক্যটি, তিনি একজন নামকরা লেখক ছিলেন। আমরা জানি যে ছিল, ছিলে, ছিলেন, ছিলাম অর্থে আপনি সিম্পল পাস্টের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ওয়াজ ওয়্যার। আমি ছিলাম, আই ওয়াজ। তুমি ছিলে, ইউ ওয়্যার। তারপর হচ্ছে কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন। সো তিনি একজন নামকরা লেখক ছিলেন। আপনি সিম্পল পাস্টের স্ট্রাকচারে করলে প্রথমে হচ্ছে তিনি হচ্ছে হি বা শি, আপনি যাই লিখেন। তারপর হচ্ছে ওয়াজ ওয়্যার, ছিল, ছিলে, ছিলেন, ছিলাম অর্থে আপনি ওয়াজ বা ওয়্যার। এটি ফার্স্ট সিঙ্গেল নাম্বার, সো ওয়াজ, হি ওয়াজ। তারপর কমপ্লিমেন্ট হচ্ছে হি ওয়াজ এ রিনাউন্ড রাইটার। তিনি একজন নামকরা লেখক ছিলেন। যেমন লক্ষ্য যে আপনি তিনি গতকাল বাড়িতে ছিলেন, সো আপনি হি অর শি ওয়াজ অ্যাট হোম ইয়েস্টারডে। সে গতকাল ঢাকায় ছিল, হি ওয়াজ ইন ঢাকা ইয়েস্টারডে। যেমন তিনি গতকাল লন্ডনে ছিলেন, হি ওয়াজ ইন লন্ডন ইয়েস্টারডে। আপনি ছিল, ছিলে, ছিলেন, ছিলাম অর্থে আপনি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন ব্যবহার করবেন। যেমন এখন যে পরের বাক্যগুলি, ছেলেটি ভবিষ্যতে একজন মহান শিক্ষক হবে। আমরা জানি ব বে ব্যান অর্থাৎ হব, হবে, হবেন বা থাকবো, থাকবে, থাকবেন অর্থে আপনি এই যে সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন। আপনি সব ক্ষেত্রে চাইলে আপনি উইল বি ব্যবহার করতে পারবেন, কারণ আপনারা অনেকেই কোথায় শ্যাল বি, কোথায় উইল বি, অনেকে হয়রান হয়ে যান। সো সব ক্ষেত্রে আপনি মডার্ন ইংলিশে আপনি উইল বি ব্যবহার করতে পারবেন। লক্ষ্য যে ছেলেটি ভবিষ্যতে একজন মহান শিক্ষক হবে। সো কে হবে ছেলেটি? প্রথমে সাবজেক্ট হচ্ছে দ্য বয়, দ্য বয় উইল বি। তারপর হচ্ছে কমপ্লিমেন্ট, দ্য বয় উইল বি এ মহান শিক্ষক হচ্ছে গ্রেট টিচার। দ্য বয় উইল বি গ্রেট টিচার, সাবজেক্ট প্লাস এই যে উইল বি লিখলে তারপর হচ্ছে কমপ্লিমেন্ট এ গ্রেট টিচার। তারপর এক্সটেনশন ভবিষ্যৎ হচ্ছে ইন ফিউচার। দ্য বয় উইল বি এ গ্রেট টিচার ইন ফিউচার। ছেলেটি ভবিষ্যতে একজন মহান শিক্ষক হবে। আমরা জানি যে হব, হবে, হবেন বা থাকবো, থাকবে, থাকবেন অর্থে আপনি শ্যাল বি বা উইল বি ইউজ করবেন। যেমন আমি আগামীকাল ঢাকায় থাকবো। সো হবে, হবে, হবেন বা থাকবো, থাকবে, থাকবেন। আমি আগামী ঢাকায় থাকবো, অল দ্য সেম স্ট্রাকচার। সো কে থাকবে? আমি। আই উইল বি বা আই শ্যাল বি, আপনি যা ইউজ করেন। আমি উইল বি লিখছি, আই উইল বি। তারপর হচ্ছে কমপ্লিমেন্ট, ঢাকায় থাকবো, আই উইল বি ইন। ঢাকায় যেহেতু বড় স্থান আপনি ইন লিখবেন, আই উইল বি ইন ঢাকা। বাকি হচ্ছে টুমরো, আই উইল বি ইন ঢাকা টুমরো। যেমন লক্ষ্য যে ছেলেটি একজন কবি হবে, দ্য বয় উইল বি এ পয়েট। যেমন আমি একজন পাইলট হব, আই উইল বি এ পাইলট। আমি একজন শিক্ষক হব, আই উইল বি টিচার। তুমি একজন নায়িকা হবে, ইউ উইল বি অ্যান অ্যাক্ট্রেস। যেমন আমি আগামীকাল লন্ডনে থাকবো, আই উইল বি ইন লন্ডন টুমরো। আমার মা আগামীকাল বাড়ির বাইরে থাকবেন, মাই মাদার উইল বি আউট অফ হোম টুমরো। আমি আগামীকাল ব্রাউনবাড়ির বাইরে থাকবো, আই উইল বি আউট অফ ব্রাউনবাড়ি টুমরো। আপনি হবে, হবেন বা থাকবো, থাকবে, থাকবেন অর্থে আপনি উইল ব্যবহার করবেন। লক্ষ্য যে পরেরটি কোনো ব্যক্তি নিজস্ব কোনো কিছু আছে অর্থে আপনি স্ট্রাকচারটা হবে হ্যাভ হ্যাজ। লক্ষ্য যে এম ইজ অর্থ আছো, আছে, আছেন। আবার হ্যাভ হ্যাজ অর্থ সেম, আছে অর্থে আপনি হ্যাভ বা হ্যাজ ব্যবহার করবেন। আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তার আছে হি হ্যাজ বা শি হ্যাজ, ছেলেটি দ্য বয় হ্যাজ, মেয়েটি হ্যাজ দ্য গার্ল হ্যাজ। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গল নামের ক্ষেত্রে আপনি হ্যাজ ব্যবহার করবেন। সো আপনি এম ইজ এর অর্থ হচ্ছে হই হো হন, আছো আছে, আছে আছেন। বাট হ্যাভ হ্যাজ অর্থ অল দ্য সেম। এখন লক্ষ্য যে বাক্যটি যে আমাদের ঢাকায় একটি বাড়ি আছে, যদি বলেন যে উই আর ইন ঢাকা হবে, কখনই হবে না। আপনি
কোনো ব্যক্তির নিজস্ব কোনো কিছু আছে অর্থে আপনি অবশ্যই হ্যাভ হ্যাজ ব্যবহার করবেন। যদিও অ্যামেজার অর্থ আছো, আছে, আছে, আছেন, এটি হচ্ছে আপনি কোনো স্থানে, আমি ঢাকায় আছেন, বাড়িতে আছে সেই অর্থে। বাট কোনো ব্যক্তির নিজস্ব কোনো কিছু আছে অর্থে আপনি অবশ্যই সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস যা আছে তা লিখবেন। যেমন আমাদের ঢাকায় একটি বাড়ি আছে, কাদের আছে? আমাদের। উই ইজ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, উইর সঙ্গে হ্যাভ হবে, উই হ্যাভ এ হাউস। আমাদের আছে, সাবজেক্ট হচ্ছে কাদের আছে? আমাদের। তারপর হচ্ছে হ্যাভ, স্ট্রাকচার যে হ্যাভ, তারপর যা আছে তা। লক্ষণ কি আছে? একটি বাড়ি। সো এই যে উই হ্যাভ, তারপর কি আছে? একটি বাড়ি, এ হাউস। তারপর হচ্ছে এক্সটেনশন, কোথায় আছে? ঢাকায়। উই হ্যাভ হাউস ইন ঢাকা। যেমন লক্ষণ যে আমার একটি কুকুর আছে, সো আই হ্যাভ এ ডগ। যেমন তোমার একটি গাড়ি আছে, ইউ হ্যাভ এ কার। আপনি লক্ষণ যে যদিও আছো, আছে, আছেন অর্থে আপনি অ্যামেজার হবে, আপনি এটি হচ্ছে স্থানের পূর্বে, কোনো স্থানে আছো, আছি, আছে, আছেন অর্থে আপনি অবশ্যই অ্যামেজার ব্যবহার করবেন। আর কোনো ব্যক্তির নিজস্ব কোনো কিছু আছে অর্থে আপনি অবশ্যই হ্যাভ হ্যাজ ব্যবহার করবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, ও দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে যদি সাবস্ক্রাইব করে নিন, তাছাড়া পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনার জন্য অফুরন্ত শুভকামনা, আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নাও মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।